তো ভাই শুয়োর আসছে দাঁতের ডাক্তার দেখানোর জন্য। তো এইটাকে হসপিটাল কম ভূতের বাড়ি মনে হচ্ছে বেশি। আসসালামু আলাইকুম বড় ভাই। তখনই এই মালের সামনে দিয়ে একটা মৃত শরীর নিয়ে যাওয়া হয়। এইটা দেখে তো শুয়োরের বিচি কান্দে উঠে গেছে। कैसा लगा मेरा मजाक? প্রবলেমটা কোথায় শুনি? তো শুয়োর বলে আমার একটা দাঁত উঠাইতে হবে। আমার কাছে কোনো ব্যাপারই না, আমার কাছে কোনো ব্যাপার না। এক মিনিট রুকো যারা। এক্স রে করার জন্য হাঁস পুরো এক্স রে মেশিন তুলে নিয়ে আসে। তো মেশিনটা চালু করতেই নাও ল্যারের ডাক্তার আমার এক্স রে দেখেই বিচি কান্দে উঠে গেছে। তো হাঁস এবার বলদের গালের ভিতরে ঢুকে যায়। তো ডাক্তারি ড্রেস পাল্টে এমনকি দাঁতের সাথে বক্সিং খেলা শুরু করে দিছে। এই বলতে এবার মশা মারতে কামান নিয়ে আসে। এইটা থেকে শুয়োরের হার্টবিট আর দাঁতের হার্টবিট উঠে যায়। पुष्पा नाम सुन के फ्लावर समझे क्या? फायर है मैं। তুমি ডাক্তার না কসাই, একটা দাঁত ঠিক করে তুলতে পারো না? আমি তো 4টে দাঁত বার করে দিয়েছি, কিন্তু যে দাঁতটা ব্যথা ছিল সেটা কোথায় বার করলে? তো সামান্য একটা দাঁত উঠানোর জন্য হাঁস একটা রশি নিয়ে এসে দাঁতের সাথে রশি বেঁধে আরেকটা রশি প্লেনের সাথে বেঁধে উড়াল দেয়। তো চিল খরগোশ নিয়ে এসে ক্যাঙ্গারুর কাছে দেয়। আর এই ক্যাঙ্গারু আবার খরগোশকে নিজের বাচ্চা মনে করে আদর করতেছিল। আর তখনই খরগোশ ক্যাঙ্গারুকে বুঝাইতেছিল যে আমি তোমার নিজের বাচ্চা না। আর তখনই সেখানে জঙ্গলি লোক চলে আসে। खराब हो जाएगा, मैं अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। তো টারজান খন্তি নিয়ে গর্তের ভিতরে ঘুতাইতেছিল। এরপর খরগোশ আবার একটা নৌকা নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করতেছিল। তো পেছন থেকে টারজেন। তো খরগোশ সেখান থেকে পালিয়ে ক্যাঙ্গারুর থলির ভিতরে ঢুকে পড়ে। তো টারজেন যখনই বাইরে আসে তো ক্যাঙ্গারু তাকে লাঠি দিয়ে বাইরে ফেলে দেয়। আর তখনই ক্যাঙ্গারুর বাচ্চা আকাশে বেলুনের মধ্যে উড়ে আসতেছিল। তো বিষয়টা হলো বাট্টু ভাই আবার গোসল করতে যাবে, তাই তার কুত্তাকে সে বুঝাইতেছিল কিভাবে বাড়ি পাহারা দিতে হয়। তো কুত্তা তার মালিককে বলতেছে আমি বুঝে গেছি। আর বাট্টু ভাই আবার কুত্তার উপরে ভরসা করে গোসল করতে চলে যায়। আর সিংহ সেখানে একটা কুরিয়ার সার্ভিসের পার্সেল নিয়ে আসে। তো বাড়ির দরজা খুলে ভিতরে যেতেই তো সিংহ যখনই একটি পা বাড়ির ভিতরে রাখতেছে তো সিংহ মামা বুদ্ধি করে একটি লম্বা সিঁড়ি বানায়। এরপর সিংহ মামা সিঁড়িতে করে বাড়ির ভিতরে প্রবেশ করে। তো এইটা দেখে আবার কুত্তার মাথা খারাপ হয়ে যায়। তো শালা কুকুর আবার একটা আড়ি নিয়ে সেখানে চলে আসে। তো সিংহ মামা পার্সেল দেওয়ার জন্য পিঠে একটি রকেট লাগায়। এরপর রকেটের সুইচ চাপ দিতে সিংহ মামা তার বাড়ির ভিতরে প্রবেশ করে ফেলে। মার শালা কুত্তা আবার এখানে জিপ নিয়ে আসে। তো সিংহ মামা তাড়াতাড়ি দরজায় নক করে।